হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটাকে নিয়ে কথা বলবো। এই ছবিতে তোমরা প্রত্যেকে জানো, তোমাদেরকে জানিয়েছিলাম লোকনাথ দে অর্থাৎ গোপাল কর তার স্ত্রীর ভূমিকাতে আমরা পিয়ান সরকারকে দেখতে পাবো এবং পিয়ান সরকার এই ছবিতে কিন্তু একটা লেডি ডনের চরিত্র প্লে করছে। তো পিয়ান সরকার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি বলেছেন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং পিয়ান সরকার যে কথাগুলো বলেছেন তোমাদেরকে পুরোটা আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। পিয়ান সরকার কি বলছেন, তো বিভিন্ন বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটা খবর রয়েছে। পিয়ান বলছেন, প্রিন্স ছবিতে আমার চরিত্রে অনেক শেডস আছে, হাউ হাউ করে কেঁদেছি, আবার বন্দুকও চালিয়েছি। এই ছবিটা আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে। এটা একেবারে সত্যি কথা, কারণ পিয়ান সরকার এর আগে যে কাজগুলো করেছে কোনো কাজই মনে রাখার মতন কিন্তু না, মানে সেই কাজটা আলাদা করে মনে রাখবো এইরকম কোনো কাজই পিয়ান সরকার টলিউডে আজ পর্যন্ত করেনি। প্রথমবার সে বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের জন্য সে করছে, এটা সত্যিই কথা একদম। শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন পিয়ান। কতটা উত্তেজিত তিনি, সহ অভিনেতা হিসেবে সেটে শাকিব কেমন? পিয়ান বলেন, ভীষণ ভীষণ গোছানো একটা মানুষ, কাজের প্রতি অত্যন্ত ফোকাসড, রিহার্সালেও পুরো এনার্জি দিয়ে অভিনয় করেন। আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। এমনিতে শর্ট দেওয়ার আগে চুপচাপ হয়ে যান, কম কথা বলেন, তবে শর্ট দেওয়া হয়ে গেলে তখন গল্পগুজব করেন। ছবির প্রমোশনে বাংলাদেশে যেতে পারেন পিয়ান, ওদেশে মুক্তি পাবে ছবি, তবে কলকাতায় ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের কথা ভাবা হচ্ছে বলে জানালেন পিয়ান। তিনি বলেন, আমি টলিউডের পরিচালকদের ছবিটা দেখাতে চাই, ঠিকঠাক চরিত্র পেলে আমি যে কি করতে পারি সেটা আমি প্রমাণ করতে চাই। অর্থাৎ সে বলতে চাইছেন এই ছবিটা প্রিন্স টলিউডের পরিচালকদের দেখা উচিত, যাতে তাকে ঠিক মতন কিছু চরিত্র দেয়। একেবারে সত্যি কথা। দেখো, আজকে অভিনেতাদেরকে আমরা দোষ দিই যে তাদের কাজ আমরা সেরকম ভালো লাগে না অনেক অভিনেতার, কিন্তু তাদেরকে অনেক ডিরেক্টর কিন্তু প্রপারলি সেই রোলটাও দেয় না। সেটা মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স, একটা বাংলাদেশের ছবিতে তাকে এই রোলটা দেওয়া হলো। পিয়ান সরকার আজীবন কৃতজ্ঞ থাকবে, আমি মনে করছি মেগাস্টার শাকিব খানের কাছে। এবং শাকিব খানকে নিয়ে যেটা প্রত্যেক অভিনেতা বলেন যে শাকিব খান ভীষণ ভালো মানুষ এবং খুব গোছানো একটা মানুষ, মানে খুব গুছিয়ে কাজটা করেন। পিয়ান সরকার যেটা বলছেন, তার শর্ট দেওয়া হয়ে গেলে তিনি গল্প গুজব করেন। মানে একটা দেখো, এত বড় একটা মেগাস্টার, মানে শাকিব খানের সাথে কোনো অভিনেতারই তুলনা হয় না। শাকিব খান, এবার শাকিব খান এতটা ভালো মানুষ, সেটা পিয়ান সরকারও কিন্তু বলছেন যে শর্ট দেওয়া হয়ে গেলে গল্প গুজব করেন শাকিব খান। এবং এই ছবিটা কলকাতাতে তাহলে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে, হয়তো বড় বড় মিডিয়ারা উপস্থিত থাকবে সেখানে। এবং পরিচালকদেরকে দেখাতে চাই পিয়ান, সেটাই বলছেন এই ছবিটা প্রত্যেকটা টলিউডের পরিচালকদের দেখা উচিত এবং প্রতিটা পরিচালক তাহলে পিয়ান সরকারকে কিন্তু ভালো কাজ দিতে পারে। এবং পিয়ান সরকার, আমি আবারও বলছি, তার মনে রাখার মতন কিন্তু টলিউডে যে একটা কাজ হবে। দেখো, একটা অভিনেত্রীকে আমরা কিভাবে মনে রাখবো, তার একটা কাজ দিয়ে। তার কিন্তু এরকম কোনো কাজ নেই। আমি তাকে চিনি রাজাচন্দ্রের স্ত্রী হিসেবে। এবার সে যখন এতটা ভালো একটা প্রজেক্টের পার্ট হয়েছে, একটা লেডি ডন, লোকনাথ দে সেও খুব ভালো অভিনেতা, তার স্ত্রীর চরিত্রটা দেখা যাক। আমি প্রিন্স নিয়ে মারাত্মক এক্সাইটেড আছি। জানি ইন্ডিয়াতে রিলিজ করবে না, ওটিটির জন্য বসে থাকতে হবে। তোমরা তো মার্চেই দেখতে পেয়ে যাচ্ছ সিনেমাটা, আমাদেরকে এখনও 3-4 মাস অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গে যা রয়েছে যে কবে ওটিটিতে দেবে, একটাই অপেক্ষা, কবে ওটিটিতে দেবে আর কবে আমরা প্রিন্স দেখব। এই যে একটা ভাবনা, এইটা আমাদেরকে প্রত্যেককে এখন অপেক্ষা চালাতে হবে পশ্চিমবঙ্গবাসীকে প্রিন্স দেখার জন্য। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।